সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অবশেষে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিয়েছে এনটিআরসিএ। তো এই চেয়ারম্যান কি বলেছেন সেটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ভুল তথ্যের ছড়াছড়ি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। তো আজকে আমি আপনাদেরকে সত্যটাই জানাবো, সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে এবং শূন্য পদে তথ্য সংগ্রহ করা হলে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে। তো আপনারা সকলে জানেন এখন সপ্তম গণবিজ্ঞপ্তি যেটা সেটি চলতেছে এবং এটা শেষ হওয়ার পরে শূন্য পদের যে চাহিদা রয়েছে সমস্ত বিদ্যালয় থেকে সেটা নেওয়া হবে এবং সেটা নেওয়া হওয়ার পরে কিন্তু আপনাদের সার্কুলারটা আসবে। তো এটা কখন আসবে একটুখানি যদি আমরা একটু চেষ্টা করার একটুখানি দেখা যদি চেষ্টা করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, যেমন এখানে বলা হচ্ছে যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। তো এই শুরু হওয়ার পরে এরপর শূন্যপদ চাওয়া হবে। চাওয়া হলে কখন আপনাদের যে ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ হবে এরকম একটা প্রশ্ন তারা করেছিল। তো সেই প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন, আগামী মার্চ মাসে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার। অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহের পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে মার্চের মধ্যেই। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হওয়ার পরে মার্চ মাসের দিকে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধনের বিধিমালা কাম্য শিক্ষাগত যোগ্যতার আমূল পরিবর্তন আনা হয়েছে। আপনাদের একটু বলে দেই আপনাদের পরীক্ষাটা কেমন হবে। তো ৪০ মার্ক এবং ৬০ মার্কের বিষয় যেটা করা হয়েছিল, অর্থাৎ ১৪০ মার্ক হচ্ছে সাবজেক্টিভ এবং ৬০ মার্ক করা হয়েছিল হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের সাবজেক্টিভ থাকে সেগুলো থেকে। এগুলো কিন্তু হবে না, এখন যেটা হবে সেটি হচ্ছে ২০০ মার্কের যে পুরো পরীক্ষা সেটি কিন্তু সম্পূর্ণ হবে একেবারে ২০০ মার্কের। তো ১০০ মার্ক সাবজেক্টিভ এবং ১০০ মার্ক থাকবে হচ্ছে আপনাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে। তো নতুন নিয়মে যেসব পরিবর্তন আছে সেগুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো নতুন নিয়মে যেটা বলছে যে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্য ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বরের সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ এবং সাবজেক্টিভ ৬০ করার প্রস্তাব করা হয়েছিল, অর্থাৎ মাদ্রাসার জন্য করা হয়েছিল, তবে এটি পরবর্তীতে বাতিল করা হয়েছে কারণ এটির বৈষম্য সৃষ্টি করে। মাদ্রাসার জন্য আলাদা নিয়ম, স্কুলের জন্য আলাদা নিয়ম, এটা করা হবে না। তো এটাই মূলত হচ্ছে আপডেট তথ্য। যদি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে অবশ্যই বলতে হবে যে আপনাদের যে সার্কুলার যেটা রয়েছে সেটি কিন্তু মার্চ মাসে প্রকাশিত হবে, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কিন্তু কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় না। যেহেতু ১২ ফেব্রুয়ারি ইলেকশন হবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ইলেকশনের পরে আসলে নতুন ধরনের মন্ত্রণালয় গঠিত হওয়ার পরেই কিন্তু এই সার্কুলারটা আসতে পারে। সেক্ষেত্রে আমি যেটা ধারণা করছি এটি মার্চ মাসের শেষ নাগাদ অথবা এপ্রিল মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা বেশি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মার্চ মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময়ে কিন্তু আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি পেয়ে যাব। তো এছাড়া এবং অন্যান্য তথ্য যেগুলো হচ্ছে আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কাজে লাগবে সেগুলো সম্পর্কে ভিডিও আমরা বিস্তারিত দিয়ে দিব এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের সমস্ত ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তথ্যটি আপনাদের জন্য উপকার এসেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আসসালাম।